রমজানের মাস একটা উদ্দেশ্য, আত্মশুদ্ধির মাস, সংযমের মাস, সিয়াম সাধনার মাস এই রমজানের মাস। এই জন্য আমরা সবাই ধৈর্য সহকারে বসি। জুমার দিন আজকে, প্রথম জুমা শেষ হয়ে গেছে, দ্বিতীয় জুমা চলতেছে। রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? প্রথম ভাগ রহমত, এটা গত কালকে শেষ। আজকে থেকে মাগফিরাত। আমরা গুনাহ মুগা আছে কি নাই? একটা গুনাহ করি নাই, এই গুনাহ মাফ। আল্লাহর নবী মিম্বরে উঠতেছেন, এমন সময় বললেন আমিন। আবার একটু পরে বললেন আমিন, আবার বললেন আমিন। 3 বার আমিন বললেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর এমনটি তো কোনো দিন হয় নাই, আজকে আপনি প্রথম মিম্বরে উঠলেন, আমিন বললেন, কোনো কিছু না বলার পরে আপনি নিজে নিজে আমিন বললেন, আবার 3 বারই আমিন বললেন। এর তাৎপর্যটা কি? আল্লাহ নবী বললেন, আমি যা জানি তোমরা তা জানো না, এবং আমি যা দেখি তোমরা তাও দেখো না। কারণ এইমাত্র জিবরাইল আমার সামনে আসছে। আসার পরে জিবরাইল বললেন, যে ব্যক্তি রমজানের মাস পাইল কিন্তু তার গুনাহগুলি মাফ করাইল না, সে ধ্বংস হয়ে যাবে। আমি বললাম আমিন। কত বড় দোয়াটা! যেই দোয়াটা, যেটার জন্য জিবরাইল আমিন বললেন, জিবরাইল ইসলাম বললেন, আর নবী আমিন বলছেন। কেমন মানুষ! নবী যে কথার উপরে আমিন বলে সেটা তো সাথে সাথে কবুল হয়ে যাবে, বিন্দু মাত্র সন্দেহ নাই এর মধ্যে। আর স্বয়ং জিবরাইল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সৃষ্টির সাংবাদিক হযরত জিবরাইল আলাইহিস সালাম। সাংবাদিক পেশাটা একটা পবিত্র পেশা, কিন্তু এখন আমরা এই পেশাটা ভালোভাবে নেই না। জিবরাইল ইসলাম রাষ্ট্রীয় দূত, আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্রীয় দূত জিবরাইল ইসলাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে আবার বললেন আমিন। যে ব্যক্তি বাপ মারে পাইল বুড়ো অবস্থায়, কোন অবস্থায়? সন্তান, বাপ মা বুড়ো অবস্থায় সন্তানের মুখাপেক্ষী থাকে। কথা ঠিক না ওঠে? যৌবনকালে সন্তান বাপ মার মুখাপেক্ষী থাকে। যৌবনকালে বাবা ঘাম ঝরায় টাকা পয়সা রুজি করে যখন নারায়ণগঞ্জ থেকে আসে, পোলাপান বাড়ি চাইয়া থেকে বাবা আইতেছে, দেখলো একজনের বাবা, এক পোলাপানের বাবা কিছু আম কোথা কিংবা কলা ফল ফ্রুট নিয়ে আইতেছে, আরেকজন খালি আইতেছে। যে দিকে ফল ফ্রুট লয়েছে ওই সন্তান বাবা দৌড়ে দিয়ে ফুটলাটা মাথায় হাতে আমারতে দেও বাবা। বাবার বড় আদর, বাবা ওই ফুটলাটা দিয়া সন্তান কোলে লইছে। আরেকবার বাবা কিছুই আনে নাই, ওই সন্তানটার নিচের দিকে মাথা নত করে বাবাকে অভিশাপ দেয়, তুই তেমন বা। এর বাপে কত কিছু নিয়ে আইল। এই জন্য অনেক মানুষের নানা আছে না, অনেক মানুষ নানা হয়েছেনি। নানায় যদি মাইয়ারে দেখতে যায়, নাতি গরকের কাছে খালি হাতে না কিছু লয়ে যেতেইব। খালি হাতে যদি আইয়ে তো মারে কত না বাপাইছে কি এত খাইতে আইছে, হ্যাঁ এটা বাইতে বাড়ি করে দে, কিচ্ছু আনে নেই, এটা কি আইতেছে হেন? বলে আমার যখন দেখতে আইছে, তাহলে দেখতে আইছে কিছু লইয়ে তেনলো না। আর যদি কোনো নানা লইয়া যায় কিছু, ওই নানারা আদর যত্ন, মা নানা যে বাইতে না যায়, নানা তুমি কলে যাইও না, তুমি থাকবা আমগো বাড়িতে, কেন নানার আদর নানা দেয়। এই জন্য নাতিদেরকে নানার দিতে হয়।
দাদার দিতে হয়। নাতিরা দাদার কাছে গেলে ঈদের বকশিস, রমজানের মাসে কাপড় চোপড় দাদায় দিতে হইব। তা দাদার প্রতি নাতির মহব্বত বাড়ে না কমে? নানার প্রতি মহব্বত বাড়বে না কমবে? বাড়বে। চাচা যেটা আত্মীয় স্বজন, এই রমজানের মাস আসছে, নিকটতম আত্মীয় ভাই বারাদর কে আছে না খেয়ে থাকে, সে কিভাবে ঈদ করতেছে? কিতাবের মধ্যে একটা ঘটনা পাইছে, সুলাইমান বিন রাবি নামটা মনে হয় এরকমই। উনি একবার হজে যাবেন, আল্লাহর খুব উঁচু দরের একজন বুজুর্গ ছিলেন। উনি হজে যাইবেন। হজে যাওয়ার সময় বলছে যে আমি হজে যাব। তার মুরিদ, তার কিছু বক্তবৃন্দ, এরাও বলছে আপনার সাথে আমরা হজে যাব। তার কাফেলা তৈয়ার হয়ে গেছে, একটা কাফেলা তৈয়ার হয়ে গেছে, রওনা দিছে। ওর মধ্যে হাইটা যেত, উটের উপরে সাওয়ার হয়ে মাল সামান। রাত গভীর হইলে সন্ধ্যার সময় থেকে চলতো, দিনে দল চলতে পারে না রৌদ্রের মধ্যে। বিকালবেলা চলা শুরু হয়েছে, জ্যোৎস্নাবেলা রাত্রে উঠ চলতেছে, আবার খিমা কাটছে। চোর ডাকাতের ভয় ছিল। উনি এক জায়গার মধ্যে খিমা কাটছে, খিমা কেটে তোমার বলছে তোমরা বসো, তোমরা এখানে। উনি হাঁটতে হাঁটতে বাইরে যে দেখেন এক বাড়িতে গোস্তের গ্রান আসতেছে। গোস্ত পাক করলে গ্রান আসে কি না? তো উনি চিন্তা করছে যে আমার এখানে তো কিছু মানুষ আছে গরিব, তো ওইখানে গেছে। যেরকম এক বাড়িতে যে দেখে এক বিধবা মহিলা তার সন্তান নিয়ে গোস্ত পাকাইতেছে। উনি বললেন যে একটু গোস্ত আমাকে দাও না, আমার তাঁবুর মধ্যে কিছু লোক গরিব আছে, তাদেরকে একটু খাওয়াইতাম। রুটি আছে কিন্তু গোস্ত নাই, একটু গোস্ত দিলে হয়তো 5-7 জন মানুষ কিছু খাইতো সামান্য। তো উনি বললেন, মহিলা, পর্দাসীন মহিলা বললেন এটা আমার জন্য জায়েজ, তোমার জন্য হারাম। বলে বলো কি? আমার জন্য হারাম, তোমার জন্য জায়েজ গোস্ত? বলল যে দেখো, বলে আমার স্বামী নাই, আমি বিধবা, 3টা সন্তান আমার মেয়ে, তাদেরকে নিয়ে আমি ঘর সংসার করি, তাদেরকে আমি ঠিক মতো খাওয়াইতে পারি না, তারা গোস্ত খাইতে চাইছে। আমি এরপরে দেখলাম যে রাস্তার পাশে একটা উট মরে আছে, ওই মরা উটের থেকে কিছু গোস্ত আমি কাইটা তারপরে আনছি। আমার সন্তান জানে না যেটা মরা গোস্ত, আমি পাকাইছি, তারপরে এখন তাদেরকে খানা দেব, আর তুমি আইসা আবদার করছো। এই জন্য তোমার কাছে আমি বললাম এটা তোমার জন্য হারাম, আমার জন্য হালাল। আমাদের গরিব অসহায়। ওই সময় উনি তাঁবুর মধ্যে ফেরত আসলেন, আইসা বললেন তোমরা হজে যাও, আমি এবার হজে যাব না। যা টাকা পয়সা ছিল ওই মহিলাকে দিয়ে বললেন এই টাকা পয়সা আমি দিয়ে গেলাম, বেশ কিছুদিন তোমার চলবে, আবার যখন প্রয়োজন হবে আমি কিছুদিন পরে সময় মতো আবার তোমাদের সাথে আমি সাক্ষাৎ করব। এই কথা বলে চলে গেলেন। সঙ্গী সাথীদেরকে বললেন আমি এবার হজে যাব না, তোমরা যাও। বলে কেন? আপনি তো সুস্থ মানুষ, আপনার উসিলে আমরা হজে যাব। বলে আমি যাব না, আমার শরীর বেশি ভালো না, মনটাও ভালো না, আমার খুব ক্লান্তি লাগতেছে, তোমরা হজে যাও। তাদেরকে সব বিদায় টিদায় করে দিয়ে উনি আর হজে গেলেন না। বাড়িতে ফেরত আসলে ওই কাফেলা চলে গেল হজে। তারপরে হজ করে আবার আসলেন। ওই জমানার মুহাদ্দিস, সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি স্বপ্নে আল্লাহকে দেখতেছে।
উনিও সবাই হজে গেছে। উনি জিজ্ঞেস করলেন যে আল্লাহ, এই বছর এতগুলি হাজি আসছে, সবার হজ তো কবুল হয়েছে? আল্লাহ পাক তাকে স্বপ্নে জানায় দেয় যে আব্দুল্লাহ ইবনে মুবারক, শুনে রাখো, কোনো ব্যক্তির হজ কবুল হয় নাই, কিন্তু এক ব্যক্তির হজ কবুল হয়েছে, কিন্তু সে হজে আসে নাই। তার নাম ঠিকানা বলে দিলেন। উনি হজ্জের পরে ওই সুলাইমান ইবনে রাবি তালাশ করতে করতে তার বাড়িতে গেলেন। তার বাড়িতে যেয়ে বললেন যে আপনি হজে গেছিলেন? কই না, হজে যাইনি। আপনি এমন কি কাজ করছেন যার কারণে আরাফার ময়দানের উসিলায় কারো হজ কবুল হয় নাই? একমাত্র আপনার উসিলায়, আপনি হজে যান নাই, আপনার উসিলায় হজ কবুল হয়ে গেছে। সমস্ত হাজিদের হজ কবুল করে নিয়েছে আপনার হজ্জের বরকতে, আপনার বরকতে। আপনি হজে যান নাই, কীভাবে এটা হইল? কী কাজ আপনি করছেন? উনি বললেন আমি কোনো কাজ করিনি। উনি তো আল্লাহর ওলি, একজন বেশক আল্লাহর ওলি। উনি বললেন আমি হজে যাওয়ার নিয়ত করছি, টাকা পয়সা সংগ্রহ করে কাফালা নিয়ে গেছি। তারপরে 3 রাত 4 রাত যাওয়ার পরে আমার কাফেলা এখানে খিমা গাড়ছে। আমি কাফেলার মধ্যে একজন অসুস্থ রোগী ছিল, সে গোস্ত খাইতে চাইছে। আমি গোস্তের তালাশে বাইরে দিচ্ছি, এক বাড়ি থেকে গোস্তের রান আসতেছে। যে এক বুঝে মহিলা গোস্ত পাক করতেছে, আমি তার কাছে একটু গোস্ত চাইলাম। তো আমার কাফেলার মধ্যে একজন রুগ্ন ব্যক্তি, সে গোস্ত খাইতে চাইছে, আমি তাকে গোস্ত দিতে পারতেছি না। আমাদের তাঁবুতে সেই ধরনের ব্যবস্থা নাই। সে গোস্ত বলল যে এটা আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। ওই সময় আমি জানতে পারলাম ওই বিধবা মহিলা খুব গরিব, 3টা মেয়ে সন্তান নিয়ে খুব দুঃখ কষ্টে, একদিন খাইলে 3 দিন খাইতে পারে না, পেটে পাথর বাঁধে, পানির জোগাড় করতে পারে না, খাদ্যদ্রব্য জোগাড় করতে পারে না। ওই মহিলা একটা মরা উটের গোশত নিয়ে ওই সন্তানদেরকে খাওয়াইতেছে। এরপরে আমি তাকে বললাম, আমার হজ্জের সমস্ত টাকা আমি তাকে দান করে দিলাম। দান করে বললাম যে তুমি এই টাকা দিয়ে তুমি চলো, সচ্ছলভাবে চলো। তাদের, তোমার সন্তান আদির যাতে কোনো কষ্ট না হয়, তাদের বিয়ে শাদীর যদি কোনো ব্যবস্থা করতে হয়, আমি আবার বারবার খবর নিব। এরপরে আমি বলছি, আমি যদি খবর না নই, কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ে আমার দাঁড়াইতে হবে। আমার এক বিধবা মহিলা এতিম সন্তানদেরকে নিয়ে না খেয়ে জীবনযাপন করতেছিল, তুমি তাদের খবর নাও নাই, তোমার কোনো ইবাদত আমার দরবারে কবুল হবে না। এই জন্য আমি আমার সেই হজ্জের সঞ্চিত টাকাগুলি ওই মহিলাকে দান করে আমি ফেরত আসছি, আমি হজে যাইনি। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বন্ধু আসো, তোমার এই দানের বরকতে আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় হয়েছে, যার কারণে আল্লাহ তোমার হজ্জের বরকতে সমস্ত হাজিদের হজকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। দান এমন একটা জিনিস, এই রমজানের মাস আমার বাড়ির পাশে যদি কোনো মানুষ, এই জন্য আমি বুকে হাত দিয়া বলতে পারি, আমাদের এলাকায় এই নিয়মটা আগে ছিল। কোনো বাড়িতে যদি ভালো মাছ রাঁধছে, পাশের ঘরে নিয়ে কদ্দু তরকারি দিছে কিনা, দিছে কিনা জোরে বলো, আমি তো দেখছি। মাছ ধরে আনছে, জাল বাইছে একজনে, মাছ ধরছে আরেক জনে, তারপরে মাছ ধরে পাশের ঘরে পাঠায় দিছে। গোস্ত রাঁধছে, মুরগির গোস্ত রানলে 2টা দেওয়াটা দেখবে, কারণ ওই যে গ্রাম তাপে পাইছো, পাশের ব্যক্তিকে তুমি দাও। এই তরিকায় সুন্নত ছিল, এই সুন্নত আমার এলাকায় ছিল, আমার বাড়িতে ছিল, আমি দেখছি। এটা তরকারি নিয়ে গেছে, ভালো তরকারি রানলে মিয়া সাহেবের দিকে পাঠাই দিছে যে হুজুরের তরকারিটা দিয়া। আমাকে বাড়িতে কালাই মিয়া সাহেব থাকতো। কালাই মিয়া সাহেব লেখাপড়া খুব কম জানতো, কিন্তু আমল কেমন ছিল তোমরা দেখছ?
কেমন আমল ছিল? কাঠের বইলেওয়ালা খরম পাও দিছে, জুতা পাও দেয় নাই। জীবনে জুতা পায়ে দেয় নাই, খরম পাও দেয় কুমিল্লা বাইক গেছে। লঞ্চ উড়ে না আটটা বুদারা পারে আটটাতে গেছে গা। একদিন তো সারা দিন আটটা দাউদ কেন্দ্রি বাড়ি আসেন, দাউদ কেন্দ্রি। এই লোক আমার যেটা জেডি আসছিল, জেডি আবার ফুফু আসছিল, বাবার খালাতো বোন যেটা খালাতো ভাই, জেডি আসছিল খালাতো বোন। জেডি করলে লাভ হয়েছে, আমি তো তোর হুফু লাগি। এই মনসুর আলী সরকারের গরদমিয়া সাপ খাইতো, জেডি মটকির বেঁধে পানি দিছে, পোলা পানি পড়তেছে, হাঁকো দিয়ে পানি দেওয়াইছে। কপি আসছিল, হারকেলা ছিল না, এই কপির মধ্যে তেল দিছে। এই কপি আবার মাগরিব পরে লগে লগে নিবাইতেছে। সবা বারাতের তারিখে কিছু মোমবাতি উঠলে রমজানের মাসে দিয়া চালাইছে, আর নাইলে কপি এই কপি দিয়া চলছে। ওই দিনগুলির কথা মনে করো কি ছিল। কিন্তু তথাপি এই মসজিদে তেল দিছে, মিয়া সাহেব খাওয়াইছে, মুসাফির এলে খাওয়াইছে। কোনো মুসাফির এই দেশে এই বাড়ির থেকে ফেরত যেতে পারে নাই। মুসাফির গো আমার দাদারা কইছে মুসাফির যাতে ফেরত না যায়। এটা ঐতিহ্যবাহী, এই যে সুন্নত তরিকা এমনি আসে নাই। এই জন্য এরপরে দেখা গেছে, এই জন্য পাশের বাড়িতে তুমি যদি তোমার ঘরে যদি ভালো খাবার হয়, এখন তো পোলাও রান্না গেরা নাই, পাশের ঘরে যদি তোমার ঘরে পোলাও রাঁধছ, পাশের ঘরে যদি পোলাও পোলাপানে না খায়, পোলাপানের আত্মাটায় চাই কি না? কিন্তু তাকে কিছু দাও, তাকে কিছু দাও। আর নাহলে তুমি সেই সামর্থ্য তো দেওয়ার সামর্থ্য যদি না থাকে তো নীরবে গ্রাম যাতে বাইরে না যায় এমনভাবে তুমি পাক করো। আর যদি সামর্থ্য থাকে তাদেরকে দিয়া খাও, ঘরে পাঠায় দাও, কারণ এতে তোমার খানার মধ্যে বরকত হবে। এই জন্য আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা এই জন্যই বলতেছি। আজকে রমজানের মাস, 1 টাকা দান করলে কয় টাকা পাইবেন? জোরে কোন কত? 70 টাকা। এটি হল সোজা হিসাব, কিন্তু রওয়ায়াত হলো 700। ওয়ামাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়ামাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি একটা টাকা দান করলো, এটাকে আল্লাহ পাক একটা শস্যের সাথে তুলনা করেছেন। তাফসীরের মধ্যে, তাফসীর মাআরিফুল কোরআন, এটার মধ্যে আমি ব্যাখ্যাতে এইভাবে দেখছি যে এই একটা গমের দানা, একটা দানা, একটা দান